লড়াইয়ে থাকা একটা ছেলে, যে ছেলেটা গোটা দেশ জোড়া ছাত্র আন্দোলন যন্তর মন্তরে সেইখানে গিয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। গ্রামে ফিরে আসে, গ্রামে ফিরে আসবার পরে নিজের গ্রামের প্রাথমিক স্কুলটা, সেই স্কুলটার সংস্কারের জন্য লড়াই করছিল, আন্দোলন করছিল। তাকে দেশদ্রোহী, তাকে পাকিস্তানি, তাকে বাংলাদেশি এই সমস্ত তকমা দিয়ে লিঞ্চিং এর শিকার হতে হলো। এটা লিঞ্চিং। বিজেপি পশ্চিমবাংলার কোনায় কোনায় এই লিঞ্চিং সংস্কৃতি, এই ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে। খুন করলো, ছেলেটার বাবাকে খুন করে দিল পিটিয়ে। ছেলেটা ক্ষত বিক্ষত, পরিবারের একাধিক সদস্য তারা আক্রান্ত, মা আক্রান্ত, তুমি সামনে আসো, মা আক্রান্ত। এটা স্পষ্ট বিজেপি গোটা পশ্চিমবাংলার মাটিতে এই খুন লিঞ্চিং এর রাজনীতি চালিয়ে যাচ্ছে, টার্গেট করে করে। আজকে এই পরিবারকে টার্গেট করে এই পরিবারের মধ্যে খুন করা হলো, এই পরিবারকে আক্রমণ করা হলো। ভেবেছে এই আক্রমণ করে রিকের মতন ছেলে যারা লেখাপড়া নিয়ে চিন্তা ভাবনা করে, যারা লেখাপড়াকে বাঁচাতে চায়, তাদেরকে লড়াই থেকে সরিয়ে দেবে। এই হচ্ছে টার্গেট। জাস্টিস পেতেই হবে। জাস্টিস কেউ এমনি এমনি দেয় না, জাস্টিস ছিনিয়ে নিতে হয়। আর এই জাস্টিসটা এই কারণেই ছিনিয়ে নেওয়া দরকার, যাতে বার্তাটা দেওয়া যায় যে যেভাবে গুন্ডাদের মতন সরকার চলছে, ওরা গুন্ডা দমন ইত্যাদি এসব বলছে না, আর সরকারটাই গুন্ডাদের মতন চলছে। এরকম একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি এসছে? উল্টে আমি তো আজকে এসে জানতে পারলাম যে ও 27 তারিখ গ্রামে ফেরবার পরে এখানকার এমএলএ নিজে হুমকি দিয়েছে ওকে। এমএলএ নিজে হুমকি দিয়েছে, এমএলএ উস্কানি দিয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিবারকে টার্গেট করা হচ্ছে। আপনারা বাড়িটা দেখবেন, গ্রাম থেকে একটু বাইরের দিকে বাড়িতে আসবার যে রাস্তা, সেই রাস্তাটায় মানে চলাচল করা সম্ভব হয় না একটুখানি বৃষ্টি পড়লে। কেন এই অব্যবস্থা কেন হবে? এটা স্পষ্ট গোটা রাজ্য জুড়ে। কেউ প্রতিবাদ করলেই তাকে তকমা দিয়ে দেওয়া, কেউ প্রতিবাদ করলেই তার উপর আক্রমণ করা, কেউ প্রতিবাদ করলেই তাকে খুন করা, কেউ প্রতিবাদ করলেই তাকে জেলে ভরিয়ে দেওয়ার ভয় দেখানো। এইভাবে প্রতিবাদকে রোখা যায়নি, প্রতিবাদকে রোখা যাবে না। রিকের মতন ছেলেরা তারা গোটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে এই সরকারকে, এই শাসককে প্রশ্ন করবার জন্য, লেখাপড়াকে বাঁচানোর জন্য, স্কুলকে বাঁচানোর জন্য। আমি বাঁকুড়া থেকে বলছিলাম, দিদিকে একটু যদি দেওয়া যেত। ও দিদি, আমি ওনার ছেলেকে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে। আবার ভিডিও হয়েছে? হ্যাঁ, ভিডিও করেছে। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল। ফোনটা নিয়ে আমার ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও প্রুফ। কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে, হ্যাঁ, আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ, সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ। কালকে রাতের বেলাতে ওই কিছু ম্যাম, অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি স্যার আছে, উনি ফোন করেছিলেন। ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের IMEM নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে। উনি বললাম ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি ওনাকে তোমার ফোন নাম্বারগুলো সব তুলবে। হ্যাঁ, তুমি তারপরে হ্যাঁ, পুলিশে তোমার ফোন পেয়ে দিয়ে গেছে তোমাকে মারার সময়। হ্যাঁ, এইসবগুলো কিন্তু FIR এ লিখতে হয়। তুমি একটা কাজ করো, সব কাগজপত্র তুলে, হ্যাঁ, সার্টিফাইড কপি তুলে, পোস্টমর্টম রিপোর্ট তুলে হ্যাঁ। তুমি আমার এখানে চলে এসো। আচ্ছা, আচ্ছা। ওখানে কে আছে? সুখের মিত্রা আছে? হ্যাঁ দিদি, রয়েছে। হ্যাঁ, তুমি একদম ওদের কাগজপত্র সব নিয়ে ওকে নিয়ে আমাদের কালকে বিকেলে চলে এসো, কাল বা পরশু। আমার মনে হয় এখনো দেরি আছে, একটু রিপোর্ট পেলে যাবো। রিপোর্টটা দেয়নি। রিপোর্ট FIR কপি সবকিছু দিনের মধ্যে আমাদের চলে এসো। ঠিক আছে। আর দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে ফোন করেছেন, এটা বিশাল বড় ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ। না রে বাবু, এই বিপদে আমরা যদি না থাকি কে থাকবে? তোমরা তো আমাদের পরিবার। ঠিক আছে।
আপনি কিন্তু আপনি আপনার নিজের খেয়াল রাখবেন না দিদি। আমি খেয়াল রাখবো কিন্তু তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর এই সুকানকে পাঠিয়েছি, ওর সাথে সবসময় যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে। আর সুকানকে বলো দোলাশ্রীর নাম্বারটা তোমায় দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। দোলাশ্রী আমার রাজ্যসভার এমপি আছে, কোনো প্রবলেম হলে বলবে। হ্যাঁ হ্যাঁ কিটা মেডিকেলটা? হ্যাঁ কালকে হয়ে গেছে, কালকে এবার পোস্টমর্টম হয়েছে তো বডিটা, এবার যাওয়ার সময় তো অনেক কষ্ট, হ্যাঁ অনেক অনেক কষ্ট করে কি তো গেছে, তারপর যদি আবার রেখি। হুম 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 হ্যাঁ হ্যাঁ গ্রেফতার করেছে, কিন্তু এখন অনেকজন আছে যাদেরকে গ্রেফতার করা হয়নি। হ্যাঁ কারণ তাদেরকে দেখলে, তাদের নাম জানি না, দেখলে আইডেন্টিফাই করতে পারবে। সতীশ বসুমতী। হ্যাঁ এখন হ্যাঁ 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 ভিজি সতীশ বসুমতী, ঠিক আছে। ঠিক আছে। আমি সবই বললে আর কি বলবো, যে পর আমি তো বুঝতে পারছি না, কারণ আমার ব্যাপারটা বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তারিখ ঠিক আছে, তারিখ দেখে দিস ফোনটা। হ্যাঁ 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 না 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 কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ আমি 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 মাথা নত করিনি বলেই তো আমার বাবা চলে গেল, ঠিক আছে। এরপর তো কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ একদম একদম, আমি শেষ পর্যন্ত আছি, আমার কেউ নাড়াতে পারবে না। মারুফ আপনার সেবার হ্যাঁ একদম।